নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল এক্সাম রেডি ইন টাইম। আমি এখানে আর.এস. আগারওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডটাকে সলভ করাচ্ছিলাম এবং আমাদের এখন চলছিল অ্যাভারেজ। এটা অ্যাভারেজ বা গড়ের তৃতীয় নম্বর চ্যাপ্টার, তৃতীয় নম্বর ভিডিও। তা যদি চ্যানেলে নতুন এসে কেউ থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা চেপে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেতে পারেন। প্লাস টেলিগ্রামে চ্যানেল আছে এক্সাম রেডি ইন টাইম বলে, সেখানে জয়েন হয়ে নিলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা আপডেটটা পেয়ে যাবেন। আর আমার এখানে ম্যাথস ছাড়াও হিস্ট্রিরও একটি কোর্স চলছে এবং ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারেরও কিছু কোশ্চেন এখানে করানো হচ্ছে, তা সেগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন। এগুলো আপনাদের উপকারে দেবে, কারণ আমার এই চ্যানেল সমস্ত কিছুই ফ্রি। যেহেতু আপনাদের ফ্রি, তাই আপনাদের একটা টাকাও দিতে হচ্ছে না, শুধু আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টের উপর সব কিছু নির্ভর করছে। চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন 11-এরটা কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ দ্য টু ডিজিট নাম্বার কোনটা, যেটা হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত, which remain the same when the digit interchange their position is। এরকম ডিজিটগুলোকে আমাকে যোগ করতে হবে, এই গড় বের করতে হবে, যাতে ইন্টারচেঞ্জ করলেও কোনো পরিবর্তন হয় না। যেমন 99, হ্যাঁ, এদের যদি ইন্টারচেঞ্জ করি, এই 9টা যদি এখানে আনি আর এই 9টাকে যদি এখানে আনি, সেই 99ই থাকবে। এরকম কটা আছে দেখুন, 11 রয়েছে, 22 রয়েছে, 33 রয়েছে, 44 রয়েছে, 55 রয়েছে, 66, 77, 88 এবং 99। এদের কি করবো, আমি যোগ করে গড় বের করতে বলেছে। তো এদের গড় মানে এটা কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। যোগ করার জন্য আমার সব থেকে ভালো উপায় কি, আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, এখন আবার আপনাদের দেখাচ্ছি। যেমন 11 আর 99 যদি যোগ করি কত হবে আমার, 110। হ্যাঁ, সেরকম 22 আর 88 যোগ করলে হবে 110, 33 77 যোগ করলে হচ্ছে আমার 110, 44 আর 66 এটাও যোগ করলে হবে 110। আমার আর পড়া থাকছে কি 55, শুধু পড়া থাকছে। তাহলে কটা হচ্ছে, 1 2 3 4, হ্যাঁ, তার মানে কত হবে, এটা যদি আমি যোগ করি 440 প্লাস 55 বাই এটা 9। এবার যে যোগ করছি 5949, 9 দিয়ে কাটছি, 9 5 45, 9 5 45, তো অ্যাভারেজ কত বেরোচ্ছে 55। এবার আপনাদের একটা কথাও বলে রাখি, অঙ্কটা এতদূর করার প্রয়োজনও ছিল না। দেখুন, যখন আমার এটা আসছে 110 110 110 110 আর এটা 55, হ্যাঁ, মানে 55, তা এদের নর্মালি দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মিডিল সংখ্যা, আর গড় কোনটায়, মধ্য সংখ্যাটাই হয়ে থাকে। যেরকম ধরুন 1 2 আর 3 যদি গড় করেন তা 2 হবে এদের গড় বেরোবে 2। দেখে নিই একবার যোগ করে, 1 2 আর 3 কি করব, 3 দিয়ে ভাগ দেবো, তাহলে কত হচ্ছে আমার 6/3, কেটে দিলে কি হয় 2। তো নর্মাল যদি এরকম কোনো সংখ্যা থাকে, হ্যাঁ, তাহলে তখন কি মিডিল সংখ্যাটা কি হয়ে যায়, ওদের গড়। তো এখান থেকে দেখেই আমি 55 আমার অ্যান্সার বেরিয়ে যেত। আপনাদের শুধু একটু বোঝানোর জন্য আমি অঙ্কটাকে পুরো করে দেখালাম। তা এই ধরনের অঙ্ক যদি আপনাদের আর কখনো দেখতে পারেন, তা জাস্ট মিডিলে যেটা হবে সেটাই হয়ে যাবে আপনাদের উত্তর। অঙ্কটা আপনারা পুরো করবেন না। এটাই হচ্ছে পরীক্ষার নিয়ম। এইভাবেই শর্ট প্রসেসগুলো শিখতে হয়, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। এবার দেখুন কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বার ইজ। প্রথম 50টা ন্যাচারাল বা সাধারণ সংখ্যার গড় বের করতে বলেছে। ন্যাচারাল নাম্বার স্টার্ট কত থেকে হয়, 1 থেকে, হ্যাঁ, আর হোল নাম্বার হলে কিন্তু স্টার্ট হতো 0 থেকে। আমার একটা বেসিকের একটা কোর্স করেছি, 3-4টে ভিডিও দেখবেন, ওখানে গিয়ে দেখতে পারেন, এগুলো সব করানো রয়েছে। যেহেতু আপনাদের ওখানে সেরকম রেসপন্স পাইনি বলে তাই আমি এটাকে বন্ধ করে দিয়েছি। আপনারা যদি ওখানে আবার রেসপন্স করেন তাহলে অবশ্যই সেই বেসিক ক্লাসটাকে আমি পুরো করাবো। যেমন ন্যাচারাল নাম্বার, তাহলে 1 থেকে আমার 50 পর্যন্ত গড় বের করতে বলেছে। তাহলে পরপর সংখ্যার যোগফলের ফর্মুলা কি, n × n + 1
বাই 2। এন কি হবে, লাস্ট সংখ্যা, মানে 50 ইন্টু 50 প্লাস 1 করলে কি হবে 51/2, কেটে দিলে কত হচ্ছে 25। আমি যদি গুণ করি তাহলে কত হবে 5, 5 দুগুণে 10, সরি 5 দুগুণে 10 নয় 25, আর 2 এ 27, 2 হাতে 10, 1275। তখন টোটাল যোগফলটা বেরিয়ে গেল। এবার আমার গড় বের করতে হবে, টোটাল কটা সংখ্যা ছিল 50টা, 50 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমার কি হচ্ছে দেখুন, আমার সব যদি আমি এটা ভাগ দিই অথবা আগেই যদি এখানে আমি 50 দিয়ে করে নিই তাহলে অঙ্কটা আরও সুবিধা হবে। দেখুন 25 দুগুণে 50, এবার 2 দিয়ে যদি আমি এটা করি, 2 দুগুণে 4, 2 5 10, 2 5 10, 25.5 আপনাদের বেরিয়ে যাবে অ্যান্সার। এখান থেকেও আপনি করতে পারেন, অসুবিধা নেই। এখান থেকেও যদি আপনি করেন তাহলে আপনার এখানে হবে 5 1 5, আর এখানে কি হবে 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, এটা তাহলে বেরিয়ে যাচ্ছে আমার কত দেখুন, সেই 25.5 আপনাদের বেরিয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি ফর্মুলাগুলো আপনাদের মনে আছে, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার কাকে বলে। যদি মনে না থাকে তাহলে অবশ্যই একবার এই ভিডিওটাকে দেখে নিন। নেক্সট অঙ্কটা দেখুন 13-এর কি বলেছে, দ্য মিনস অফ, মানে গড় বের করতে হবে বলেছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার অ্যান্ড 7 স্কোয়ার, এর গড় বের করতে বলেছে। তা আমাদের এই যোগটারও একটা ফর্মুলা রয়েছে, আগের ফর্মুলা এই ফর্মুলা একই বলতে গেলে, যেটা আমরা ন্যাচারাল নাম্বারের পরপর সংখ্যার গড় বের করেছিলাম। কি দেখুন, n ইন্টু n প্লাস 1 বাই, শুধু এখানে অ্যাড কি হয়ে যাচ্ছে আবার 2n প্লাস 1, আর নিচে আমাকে কি করতে হচ্ছে না 2n দিয়ে আমাকে গুণ করে দিতে হচ্ছে। তাহলে আমি কি পেয়ে যাব, এই স্কোয়ারগুলোর আমি মোট যোগফলটাকে আমি পেয়ে যাব। সরি এখানে একটু ভুল করে দিলাম আমি, 2n না, এটা 6 হবে। তো পরিবর্তনটা কি হচ্ছে, n ইন্টু n প্লাস 1 বাই 2 ছিল, তাহলে এখানে 2n প্লাস 1 হবে, আর নিচে 2 এর বদলে 6 হয়ে যাবে। তো এখানে কত 7 পর্যন্ত ছিল, কত হবে 7 পর্যন্ত ছিল, হ্যাঁ লাস্ট সংখ্যাটাকে n ধরিয়ে বলেছি একবার, এটা হয়ে যাবে 8, এটা কত হবে 77, আর 2 এর সাথে গুণ করলে 14 প্লাস 1 15/6, 3 5 3 2 2 4, তার কত হচ্ছে 4 আর 5 20, 20 আর 4 140 বেরিয়ে যাচ্ছে কি আমার টোটাল সংখ্যাটা যোগফল। এবার এর যদি গড় করি তাহলে আমার কটা সংখ্যা ছিল 7, তার 7 দিয়ে ভাগ দেবো, এখানেও 7 দিয়ে ভাগ দিতে পারি অথবা আগেও 7 দিয়ে ভাগ দিতে পারি, 7 7 কেটে গেলে 20 পড়ে থাকবে, এখানেও কেটে দিন, তাহলে আমার 20 অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার এই সংখ্যার গড় কত বেরোলো না 20। ফর্মুলাটাকে আরেকবার দেখে নিই, বা ফর্মুলাটা খাতায় অবশ্যই টুকে নেবেন মনে করে, n ইন্টু n প্লাস 1 বা ইন্টু 2n প্লাস 1 বাই 6 হচ্ছে আপনাদের ফর্মুলা, যে সাহায্যে এই অঙ্কটাকে, এই ধরনের অঙ্ক যে যোগ করতে বলা হয় তাহলে এই খুব ইজিলি এগুলোকে করা যায়। নেক্সট অঙ্কটা দেখুন 14-এ কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ অল ওড নাম্বার আপ টু 100 কি হয়, ইভেন নাম্বার মানে কি জোড় সংখ্যা, মানে 2 4, আর অড মানে কি বিজোড় সংখ্যা, যেরকম 1 3 5, যেরকম অড 100 পর্যন্ত 100-র মধ্যে যে কটা আছে তাদের গড় বের করতে বলেছে। নর্মালি যদি আমরা দেখি যে 1 থেকে 10-এর মধ্যে 1 3 5 7 9, তাহলে আমার সবসময় কটা থাকে 1 থেকে 10-এর মধ্যে 5টা, তাহলে 100টার মধ্যে আমার কটা থাকবে 50টা। তো এই ধরনের অঙ্কটা করার জন্য আপনারা এইভাবে লিখে যোগ করতে পারেন, তাতে অনেক টাইম চলে যাবে। আমি কি করব, প্রথম ন্যাচারাল নাম্বারের ফর্মুলা কি ছিল, n ইন্টু n প্লাস 1 বাই 2, একইভাবে আমি এখানেও সেই ফর্মুলা ব্যবহার করব। কি ফর্মুলা ইউজ করব দেখুন,
এখানে এই পুরো সংখ্যাটা যে যোগ হবে এর মধ্যে জোড় সংখ্যা বা ইভেন নাম্বারও থাকছে। আমি যদি ইভেন নাম্বারটাকে বাদ দিয়ে দিই, মানে 2, 4, 6, 8 এইভাবে বাদ দিয়ে দিই, ভালো করে বুঝবেন, তাহলে যে গড়টা বেরোবে, সরি যোগ হবে না বিয়োগ হবে, তাহলে সেটা ইভেন নাম্বারে যোগটা বেরোবে। আর এখান থেকে যদি আপনি ইয়েটা দেখেন ভালো করে, আমি যদি 2 কমন নিই তাহলে কি হবে, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, তো এখানে 100 পর্যন্ত যেহেতু রয়েছে তাহলে এখানে কত হয়ে যাবে 50। হ্যাঁ, তাহলে আমার এখানে n আমি 50 ধরবো, আর এখানে n কত ধরছি 100 ইন্টু, সরি 100 প্লাস 1। আর এখানে কি হবে দেখুন, 2 আমি কমন নিয়েছিলাম, 2 কমন নেওয়ার পর 1 2 3 4 করে 50 পর্যন্ত এসেছিল, তাই আমি 2 লিখছি। হ্যাঁ, তারপরে n মানে কত 50, আর n প্লাস 1 মানে 51 বাই কত হবে আমার 2। তো এই দুটোর বিয়োগ ফলে আমি কি পেয়ে যাব না, অড নাম্বারের টোটাল যোগ 100 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি কাটি কত হবে 50, যদি গুণ করি তাহলে কত হবে আমার 505। এখানে আমার 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমার কত পড়ে থাকছে দেখুন 2550। আমি যদি বিয়োগ করি কত হবে 0, আবার বিয়োগ করলে 0, এখানে কত হবে 5, 3 হয়ে গেলে 2, তাহলে কত হচ্ছে টোটাল 50টা সংখ্যা। 100-র মধ্যে আমি প্রথমেই বলেছিলাম ইভেন নাম্বার কটা, সরি অড নাম্বার কটা রয়েছে না 50টা। তাহলে এই যে 250টা বেরোলো, সরি 250 না 2500 বা 2500 বলতে পারি, এখানে 50 দিয়ে দেবো, কেন 100 পর্যন্ত আমার ওড সংখ্যা হচ্ছে টোটাল 50টা, তা 0 0 কেটে যাবে, এখান থেকে কেটে যাবে, তাহলে 5 5 25 মানে 50, 50 আপনাদের বেরিয়ে যাচ্ছে অ্যান্সার। যদি বন্ধুরা আপনারা বুঝতে না পেরে থাকেন কোথাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেরকম হলে এই অঙ্কটাকে আমি আবার ডবল করে করিয়ে দেবো, ঠিক আছে। আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা সবথেকে বেটার হয় টেলিগ্রামের লিঙ্কে জয়েন হয়ে গিয়ে আপনারা আপনাদের যে ডাউটগুলো থাকে সেগুলোও পাঠাতে পারেন। আমার এখানে সেকশানে যদি দেখেন ফ্রিতে অনেকের ডাউট ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তা আপনাদেরও কিন্তু সেটা করে দেওয়া হবে, কিন্তু একটু দেরি হয়, কারণ আমি জব করি প্লাস আমার বাড়িতে আমি টিউশন পড়াই, যেখানে আমি ক্লাস 10 পর্যন্ত সায়েন্স গ্রুপটা পড়াচ্ছি, যে কারণে আমার হাতে একটু টাইম কম থাকে। যখনই আমি টাইম পাচ্ছি আপনাদের জন্য ভিডিও করে দিচ্ছি। তা আপনি চাই যে আমার ফিডব্যাক হিসেবে আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টটা অবশ্যই কিন্তু এটা ভুলবেন না এটা করতে, এবং ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন। যারা ম্যাথসে উইক তাদের জন্য তো 100% এটাকে আপনাদের হেল্প করবে, যারা আপনারা ম্যাথসে ভালো তারাও অনেক কিছু নিয়ম, অনেক জিনিস আপনারা কিন্তু এখান থেকে শিখতে পারবেন। নেক্সট অঙ্কটা দেখুন কি বলেছে, if a b c d e are 5 consecutive odd number their averages, তাদের এভারেজ বের করতে বলেছে, মানে a b c d e এরা কনজিকিউটিভ শব্দটার মানে কি, কনজিকিউটিভ মানে পরপর, মানে এটা যদি প্রথমে 1 হয় তাহলে এটা কত হবে 3, এটা হবে 5, এটা হবে 7, এটা হবে 9, এইভাবে যাবে। এবার এখানে ভালো করে যদি দেখুন 2 করে গ্যাপ হচ্ছে, 2 করে গ্যাপ হয় সবসময়, হ্যাঁ 2 করে গ্যাপ হয়। আবার এর সাথে এর গ্যাপ কত হবে, 1-এর সাথে 5-এর গ্যাপ কত হবে না 4, এইভাবে গ্যাপগুলো হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন প্রথম সংখ্যাটা, আমি কি বললাম প্রথম সংখ্যা যদি আমি 1 ধরে থাকি, a = যদি 1 ধরি, তাহলে b কত হবে 1 + 2 = 3, c কত হবে 3 + 2 = 5, এইভাবে আমার বাড়তে থাকে। তা এই নিয়মেই আমার এখানে প্রথম কনজিকিউটিভ নাম্বারটা বলেছে কি না a, তাহলে সেকেন্ড কনজিকিউটিভ নাম্বারটা কি হবে a + 2, থার্ড নাম্বার কি হবে না a + 2, আগেরটা হলে তার পরেরটা +2, তার মানে কত বের হচ্ছে a + 4, এইভাবে আসতে থাকবে। হ্যাঁ, তাহলে আমার d এরটা কি হবে a + 4 + 2, তার মানে হচ্ছে a + 6, এবং e কি হবে a + 6 + 2, তার মানে হচ্ছে a + 8। এবার পরীক্ষার খাতায় কি বসে বসে এরকম ভাবে লিখবেন? একদমই না। পরীক্ষার খাতায় এই ধরনের অঙ্ক কি করবেন ভালো করে বুঝে নিন। এটা শুধু এই অঙ্কটা না, পরপর কনসিকিউটিভ নাম্বারও যদি বলে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই নিয়মটা প্রয়োগ করতে পারবেন। এখানে আমাকে প্রথমে বলেছে 5টা, হ্যাঁ, তার মানে কটা 5 এ হবে, 5টা এ হবে, আর
বাদ বাকি সংখ্যা কি হচ্ছে ভালো করে দেখুন। প্রথমেরটা যদি 2 হয়, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, 5-এর জন্য এরকম পরপর 4টে আসে। তাহলে আমার কি হচ্ছে দেখুন, 6 আর 4 10, আর 8 আর 2 10 মানে 20। 5 প্লাস 20 বেরিয়ে গেল আমার, হ্যাঁ, যোগফল। দেখুন এত টাইম কিন্তু পরীক্ষায় থাকে না যে আপনারা বসে বসে একটা করে লিখবেন। আর যদি না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তাহলে আমার কি বেরিয়ে গেল, 5 প্লাস 20 এদের যোগফল। এই যোগফলটাকে আমাকে কি করতে হবে, কটা সংখ্যা ছিল 1 2 3 4 5, 5 দিয়ে আমি ভাগ করবো, তাহলে আমার গড় বেরিয়ে যাবে। উপরে আমার কমন কি আসছে, 5 প্লাস 4 পড়ে যাচ্ছে 5, কেটে যাচ্ছে, তাহলে a প্লাস 4 আপনাদের বেরিয়ে যাচ্ছে অ্যান্সার। এবার 16-এরটা কি বলেছে দেখুন, দ্য অ্যাভারেজ অফ এ নন জিরো নাম্বার, মানে এমন একটি সংখ্যা যেটা কি হবে, জিরো হবে না, মানে আমার জিরো হবে না। অ্যাভারেজ অফ নন জিরো নাম্বার অ্যান্ড ইটস স্কোয়ার, মানে একটা যদি সংখ্যা আমি যদি ধরে নিই যে এ হচ্ছে সংখ্যাটি, এবং এর সাথে কি করতে হবে, এ স্কোয়ার করতে হবে, এদের কি করতে হবে গড়। তার মানে কটা সংখ্যা হচ্ছে, দুটো, হ্যাঁ, গড় ফল কত হচ্ছে, ইজ ইটস স্কোয়ার is 5 times the number। এই যে নাম্বারটা ছিল এটা কি হবে, গড়টা এর 5 গুণ হবে, হ্যাঁ, সংখ্যাটার 5 গুণ। মানে এটা যদি 2 হয় এবং এটা যদি আমার 2 দুগুণে 4/2 হয়, তাহলে আমার গড় কত বেরোনো উচিত না, 2 এর 5 গুণ। এটা আমাকে বলেছে, কিন্তু সংখ্যাটা কি 2 নয়, অন্য কোনো সংখ্যা, যে কারণে আমাকে অঙ্কটাকে করে দেখতে হবে। তাহলে এবার যদি আমি অঙ্কটাকে করি তাহলে কি হবে, 2টা এবারে চলে আসবে, ওপারে গেলে কি হয়ে যাবে, গুণ। তাহলে গুণ কত বেরোবে, 10 এ। এটাকে যদি ওপারে নিয়ে যায় তাহলে কি হবে, a স্কোয়ার 10a মাইনাস এ, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বেরোবে, 9a। এই a আর এই a কেটে গিয়ে শুধু একটা a পড়ে থাকে, তাহলে a ইজ ইকুয়াল টু আমার উত্তর কি বেরিয়ে যাচ্ছে না, 9। 16-এর আমার অ্যান্সার কি বেরিয়ে যাচ্ছে না, 9 আমাদের বেরিয়ে যাচ্ছে অ্যান্সার। সংখ্যাটা কি ছিল না, 9 ছিল। আচ্ছা, 16-এর পর এবার 17-এরটা দেখুন, দ্য অ্যাভারেজ অফ 7 কনসিকিউটিভ নাম্বার ইজ 20। বলছে 7টা পরপর সংখ্যা, মানে একটা ধরুন যদি 10 হয়, তারপরটা হবে 11, তারপরটা হবে 12, তারপরটা হবে 13। আপনাদের একটু আগে একটা অঙ্ক দেখিয়েছিলাম, যদি পরপর অড নাম্বার, কনসিকিউটিভ নাম্বার মানে পরপর অড নাম্বার, পরপর অড যদি হয় তাহলে আমি কি করি, দেখবেন যদি এটা ইভেন হতো বা অড হতো তাহলে কি 11 পরে বসতো 13, 2 এর গ্যাপ হতো। আর যদি এটা ইভেন নাম্বার হচ্ছে 10-এর পরে বসতো 12, মানে এখানেও 2 এর গ্যাপ, কিন্তু এখানে কত হয় 11, মানে একটা করে গ্যাপ। তাহলে আমি যদি এ ধরি, প্রথম সংখ্যা যদি আমি এ ধরি, দ্বিতীয় সংখ্যা কত হবে, a প্লাস 1। দেখুন 10-এর সাথে 1 যোগ করে এত কিছু করতে হবে না, আগের নিয়মটা যদি শিখে থাকেন তাহলে দেখে নিন কি করবো। আমরা এখানে 7 বলেছে, 7টা, তার মানে 7a হবে, 7 কি হবে, a হবে। আর কত যোগ হবে যদি আপনি ভালো করে দেখুন, দেখুন এখানে কি হবে, a প্লাস 1, তারপরের সংখ্যাটা কি হবে, a প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে a প্লাস 2। এইভাবে কি আছে, 1 2 3 4 করে কত পর্যন্ত যাবে না, 6 পর্যন্ত যাবে। একটু পড়ে দেখবেন, এটা 7টা নাম্বার বলেছে তো, লাস্টে কি হবে আমার, a প্লাস 6 হচ্ছে সব থেকে লাস্টের সংখ্যাটা, সব থেকে লাস্টের সংখ্যাটা কি হবে আমার, a প্লাস 6। নাহলে দেখুন আমি বের করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা। এটা হচ্ছে আমার প্রথম সংখ্যাটা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, হ্যাঁ। এবার চতুর্থ সংখ্যা কি হবে, a প্লাস 2 প্লাস 1, তাহলে বের হবে a প্লাস 3। তারপর এটা কি হবে, a প্লাস 3 প্লাস 1 কি বেরিয়ে যাবে আমার, a প্লাস 4। কটা হলো, একটা, দুটো, তিনটে, হ্যাঁ, এখানে হয়ে যাচ্ছে 4টে, এখানে হয়ে বেরিয়ে যাচ্ছে 5টা। এখন আমার দুটো বাকি, a প্লাস 4 প্লাস 1, তা কি বেরোবে, a প্লাস 5 আমার বেরিয়ে গেল 6টা, a প্লাস 5 প্লাস 1 তার মানে a প্লাস 6 বেরিয়ে গেল 7টা। 7টা পরপর কনসিকিউটিভ নাম্বার বলেছে, তাহলে আমার a প্লাস 6 এখানে 6 থাকছে। তো 6 পর্যন্ত যোগ করার নিয়ম কি আপনাদের আগেই দেখিয়েছি, যে n প্লাস 1 বাই 2, তা কত হবে, 6 ইন্টু 7 বাই 2, 2 দিয়ে কেটে 6 কেন আসে, লাস্ট সংখ্যা 6, সেটাকে আমরা n ধরি, তার মানে 3 3 সাথে 21।
কি বেরোচ্ছে আমার এখানে 3 সাথে 21। আর আমার ওখানে কটা ছিল না, আমি আপনাদের আগেই দেখিয়েছি যে ওখানে 7a হবে, 7টা এর যোগফল প্লাস 21, 7খানা সংখ্যার পরপর যোগফল আমার বেরিয়ে গেল। এবার এখানে আমাকে কি বলেছিল 17 নম্বর 17, 7 কনস্ট্যান্ট নাম্বার ইজ 20, অ্যাভারেজ বলে দিয়েছিল 20, দ্য লার্জেস্ট অফ দ্য নাম্বার ইজ, সবথেকে বড় সংখ্যাটা আমাকে বের করতে বলেছে। এর মান বের করি, এর গড়, গড় মানে আমাকে 7টা সংখ্যা 7 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে গড় কত বেরোবে 20, এটা আমাকে বলে দিয়েছে। এখানে আমার কি আছে 7 আমার কমন আসলে এটা পড়ে থাকছে 20, 7 7 কেটে যাচ্ছে, তাহলে a ইজ ইকুয়াল 20 মাইনাস 3, তাহলে a ইজ ইকুয়াল কি বেরোচ্ছে না 70, a ইজ ইকুয়াল কি বেরিয়ে যাচ্ছে না আমার 17। সবথেকে বড় সংখ্যা এটা a প্লাস 6, তার মানে 17 এর সাথে 6 আমি যোগ করে দিই 23, আমার অ্যাকচুয়ালি হয়ে যাবে উত্তর। কেন যোগ করলাম, কারণ আমাকে সবথেকে বড় সংখ্যাটা জানতে চেয়েছিল। সবথেকে ছোট সংখ্যা হচ্ছে a, আর সবথেকে বড় সংখ্যা হচ্ছে a প্লাস 6, তাহলে আমার অ্যান্সার কত বেরোচ্ছে না 23 আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। নেক্সট 18 অঙ্কটা দেখুন কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ 5 কনসিকিউটিভ অড নাম্বার ইজ 61, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার। 5খানা কনসিকিউটিভ অড নাম্বার কি বলেন, যদি a হয় সেকেন্ডটা কি হবে a প্লাস 2, হ্যাঁ এইভাবে যাবে, এবং এদের অ্যাভারেজ বলেছে 61। অ্যাকচুয়ালি এই অঙ্কটা কিন্তু আপনাদের করতেই লাগবে না, আমার 5 বলেছে 1টা 2টো 3টে, সরি 4টে এবং 5টা হয়ে গেল, 2 4 6 8, 2 করে গ্যাপ বাড়ছে। তা আমার ফার্স্ট এবং লাস্ট যে নাম্বারটা রয়েছে তাদের ডিফারেন্স চেয়েছে। ডিফারেন্স কি হবে, আমাদের কি জানি বড় থেকে ছোটকে বিয়োগ দিতে হয়, বড় থেকে ছোট বিয়োগ দিলে 8 পড়ে থাকবে, 8 হয়ে যাচ্ছে আপনাদের অ্যান্সার। অঙ্কটা কিন্তু পুরো করা নয়, অঙ্কটা জাস্ট এইটুখানি কিন্তু অঙ্ক। আপনারা যদি অঙ্কটাকে ভুল করে পুরো গড় বের করে এর মান বের করবেন, তারপরে এর মান বসাবেন, তাহলে কিন্তু আপনারা ভুল পথে যাচ্ছেন। এটা হচ্ছে একেবারে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি, এখানে কিন্তু কোনো ভুল নেই। অঙ্কটা না বুঝতে পারলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা আগেই দেখেছি কোন সংখ্যা অড বা ইভেন নাম্বার যদি বলা হয়, তা প্রথম সংখ্যাটা যা হবে তার সাথে দ্বিতীয় সংখ্যা 2 বাড়বে, তৃতীয় সংখ্যা আরও 2 বাড়লো, চতুর্থ সংখ্যা আরও 2, পঞ্চম সংখ্যা আরও 2। এখানে আমাকে কি বের করতে বলেছিল, ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য লোয়েস্ট নাম্বার। হাইয়েস্ট নাম্বার হচ্ছে a প্লাস 8 আর লোয়েস্ট নাম্বার হচ্ছে a, দুটোর বিয়োগফল কি না 8। এরপর 19এরটা কি বলেছে দেখুন, the sum of 3 consecutive odd number is 38, 3টে consecutive odd নাম্বারের যোগ কি 38 is more than the average of the number, ওর যে অ্যাভারেজ হবে তার থেকে এটা কি হবে না 38 বেশি। তা সেই অনুযায়ী যদি আমি ধরি, আমি কি জানি, আমি প্রথমে বলেছি যে প্রথম নাম্বারটা a ধরি, দ্বিতীয় নাম্বারটা হবে a প্লাস 2 আর তৃতীয় নাম্বারটা হবে a প্লাস 4। হ্যাঁ, এদের যদি আমি গড় করি বা এই যে সংখ্যাটা আমার বেরোচ্ছে, সংখ্যাটা কি হবে 3টে যোগফল ইকুয়াল টু, যদি এবারে আমি গড় করে থাকি বাই 3, তাহলে আমাকে কি বলেছে মেন নাম্বার থেকে 38 আমার বেশি, এটা আমাকে বলে দিয়েছে। তা সেই একই জিনিস, এটা শুধু আপনাদের বোঝানোর জন্য আমি লিখলাম। যদি এটা নর্মালি করতে তাহলে কি লিখবো, 3টি সংখ্যা মানে হচ্ছে 3a, আর এদের যোগ 2 আর 4 হচ্ছে 6, আর এরপরে আমার কি হবে সেই একই 3a প্লাস 6 বাই 3 ইজ ইকুয়াল টু 38। হ্যাঁ, এখান থেকে আবার 3 কমন আসবে, 3a প্লাস 6, প্লাস 6টাকে উপরে নিয়ে চলে যাবো একেবারে। এখানে কি আসছে 3 আমার কমন আসছে, a প্লাস 2 পড়ে থাকছে বাই 3, এখানে কত হচ্ছে 38, আর এই 6টা পেয়ে নিয়ে চলে এলাম মাইনাস 6, 3 3 কেটে গেল, তারপরে থাকছে a, এটা এপারে চলে আসবে, তার মাইনাস a, এপারে কি পড়ে থাকছে 38 থেকে 38 আর 2 এ কি হবে 40, 40 থেকে যদি 6 বাদ যায় তাহলে 44 পড়ে থাকবে। এই দুটো বিয়োগফল 2a ইজ ইকুয়াল টু 44, 2 দিয়ে যদি কাটি তাহলে 22, তাহলে আমার এর মান কি বেরিয়ে গেল না 22। প্রথম সংখ্যাটা কি ছিল আমার 22।
সরি, এখানে একটা ভুল করে ফেলেছি, এটা 44 হবে না, এটা কত হবে 30 টু 40 থেকে 6 বাদ গেলে আমার কি থাকবে না 34। হ্যাঁ, তাহলে এটা কি হবে আমার 34 যদি হয় তাহলে 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 সাথে 14, তাহলে এটা কি হবে না 17 হচ্ছে আপনাদের অ্যান্সার। নেক্সট যে 20 নম্বর অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা অ্যাকচুয়ালি উত্তর বেরোনো যাবে না, কারণ কেন যাবে না সেটা বলেছে, দ্য অ্যাভারেজ এজ অফ বয়েজ ইন এ ক্লাস ইজ 60। কিছু ছেলে আছে, হ্যাঁ কতজন ছেলে আছে আমি না, তাদের বয়সের গড় কথা বলেছে 16 অ্যান্ড দ্যাট অফ দ্য গার্লস ইজ 15, এবং মেয়েদের বলেছে 15। হ্যাঁ, দ্য অ্যাভারেজ এজ অফ দ্য হোল ক্লাসে জানতে চেয়েছে, কিন্তু আমি ছেলের সংখ্যাও জানি না কত আছে, মেয়ের সংখ্যাও জানি না কত আছে, তাহলে এতে মোট সংখ্যাই বা বের করবো কি করে, এদের গড়ই বা করবো কিভাবে। যেরকম ধরুন আমি যদি বলি 1 থেকে 3 এদের গড় কত হচ্ছে 2, আর ধরুন আমি যদি বলি 4 থেকে 6 মাঝখানে সংখ্যাটা সেটা এদের কিন্তু গড় বেরিয়ে যায় হচ্ছে 5, তাই এদের গড় কত হবে, আপনি যদি বলেন যে 7/2 মানে 3.5, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কেন ভুল করছেন, কেন আমার নর্মালি যদি এটা গড় করা হয় তাহলে কত হবে, এখানে হচ্ছে 6, 1, 2, 3, 4, 5 আর 6, এদের যদি আমি যোগ করি তাহলে আমার কি বেরোবে, সেই কনসিকিউটিভ নাম্বার অনুযায়ী আমি যদি ফেলি 21। আর কটার সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা ভাগ করে দিন, এটা কি বেরোচ্ছে আমার 3.12, কি হবে 3.12 বা 3.5 একই হচ্ছে, কিন্তু এটা পরপর সংখ্যা আমরা নিয়েছি। এবার যদি পরপর সংখ্যা না নিয়ে যদি আমরা অন্য কোনো সংখ্যা নিতাম, আমি এখানে 1, 2, 3 নিচ্ছি, আর এখানে ধরুন 3, 4, 5, 6, আমি যদি এখানে 4টে সংখ্যা আমি নিয়ে নিই তাহলে আমার গড় কি হবে, এখানে গড় কি হচ্ছে 4, 6 4 10, 5 আর 3 8, 18/4, তার মানে আমার এখানে দাঁড়াবে 4 4 16 আর 4 5 20, মানে 4.5 আমার বেরিয়ে যাচ্ছে গড়। কিন্তু যদি আপনারা এটা পুরোটার গড় করেন তাহলে এটা আমার পুরোটার গড় আগেই দেখলাম 6 পর্যন্ত গড় কি হচ্ছিল না 3.5, আর এদের যদি আমি দুটোকে যোগ করে দিই তাহলে কি হচ্ছে 6.5, যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমার কি হবে 3, 2 3 6, পয়েন্ট 2 2 4, দেখুন দুটোর মধ্যে অনেক পার্থক্য চলে আসছে, এটার মধ্যে অনেক পার্থক্য চলে আসবে, ঠিক আছে। আর আপনি এটাকে পরপর যোগ করে দেখুন, দুটোর মধ্যে অনেক পার্থক্য চলে আসবে। এই কারণে আমাকে এখানে যে সংখ্যাটা রয়েছে কটা সেটা আমার জানা খুবই প্রয়োজন, কারণ এখানে আমি যদি ভাগ দিই এখানে 3.5, আর নর্মালি আমরা এখানে করে দেখেছিলাম 3.2 সামথিং হচ্ছে, এখানে 3.5, যত বড় সংখ্যা হবে তার তত বেশি বাড়বে। এই জন্য এই ধরনের সংখ্যাগুলো যদি আমার দেওয়া না থাকে যে কতজন ছেলে কতজন মেয়ে রয়েছে তাহলে এগুলো করা যায় না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি উপকার এসে থাকে এবং আপনাদের এরকম কোনো বন্ধুও থাকে যারা ম্যাথসে উইক, অবশ্যই তাদের মধ্যে শেয়ার করুন, এবং আমি যে টেলিগ্রামে যে চ্যানেলটা রয়েছে এক্সাম রেডি ইন টাইম, সেখানে অবশ্যই জয়েন করে নিন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য।